কালকে ডাকাতে বৃষ্টি হয়েছে আর আমার এই বৃষ্টি দেখে মনে হলো যে সুন্দর করে ছোট্ট করে একটা ব্লগ বানিয়ে ফেলি। সারাদিন মেঘলা মেঘলা ছিল, আমি ভেবেছিলাম হয়তো এরকম মেঘলাই থাকবে, কিন্তু দুপুরের পরে একদম বৃষ্টি চলে আসে। এখানে মাঠে অনেকগুলো ছেলে খেলতেছিল, মানে ছোট ছোট বাচ্চারা খেলে, প্রতিদিনে খেলে ওরা, তো আজকেও খেলতেছিল। যখন বৃষ্টি আসতেছিল তখন ওরা যাচ্ছিল না, মানে ওরা অনেক বেশি এনজয় করতেছিল। পরে যখন জোরে বৃষ্টি আসে তখন ওরা নিজে থেকে দৌড়ে চলে যায়। আমি তো জানলা দিয়ে হাত বের করে বৃষ্টি ধরার চেষ্টা করতেছি, কিন্তু আমার হাতে একটা ফোঁটা বৃষ্টিও পড়েনি। বৃষ্টি আসলে এখানে হয়তো বা আজহারুল আমাকে বেশ কয়েকদিন ধরে বলতেছিল যে ওকে সাজ পিঠা বানিয়ে খাওয়ানোর জন্য, কিন্তু আমি তো অনেক আগে বানিয়েছিলাম, সঠিক মনে নেই আসলে কিভাবে বানায়। তারপর আমি ইউটিউবে দেখেছি আর এই তো এখানে আমি সুন্দর করে বেটারটা করেছি। এখন পিঠাগুলো বানানো স্টার্ট করে দিয়েছি। আমার যেহেতু একটাই চুলা, তার জন্য জোহরের নামাজ পড়ে আমি পিঠা বানাতে চলে এসেছি। আমার যেহেতু একটাই চুলা, তার জন্য আমাকে অনেক আস্তে আস্তে এগুলো বানাতে হবে। এগুলো হয়তো একটু লেট হয়, মানে আগুন একদম লোতে রেখে তারপর করা লাগে। আর এখন আমি বানাচ্ছিলাম, ভেবেছিলাম অনেক তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু এই যে প্রথম পিঠাটা আমি একদমই পুড়ে ফেলি, মানে আমি ব্যালেন্স করতে পারিনি আগুনের সাথে, তার সাথে তেলের সাথে। যাই হোক, পরে দেখি যে কারেন্টে চলে গিয়েছে, মানে আমি যাওয়ার চেষ্টা করতেছি যে তাড়াতাড়ি সবকিছু করে ফেলার জন্য, কিন্তু কারেন্ট চলে যায়। আসলে আমার কিছু করার নাই। সব রান্না বান্না আমি কারেন্টে চুলায় করি আর রাইস কুকারে করি, তো আজকে কারেন্ট চলে গেলে মানে আমি আর কিছুই করতে পারি না, কারণ আমার কাছে সিলিন্ডার গ্যাস নেই। কারেন্ট আস্তে আস্তে একদম বিকাল 4টা বেজে গিয়েছিল। আর এই তো এখন আজহারুল এসেও পিঠা বানাচ্ছিল, ওই খেতে চেয়েছিল, তার জন্য ওকে আমি বলেছি যে তুমি বানাও, আর ও অনেক মজা করে বানাচ্ছিল, মানে ওর কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আর ও আমাকে পিঠাগুলা চাকতে সাহায্য করতেছিল আর আমি পিঠাগুলো তেলের ভিতর ছাড়তেছিলাম। একদম বৃষ্টি চলে গিয়েছে, এখন সবগুলো বাচ্চা এসে এখানে আবার খেলা শুরু করে দিয়েছে। অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছি। তারপর আমি তাড়াহুড়া করে ইফতার বানাচ্ছিলাম, পেঁয়াজও বানাচ্ছে, তার সাথে ছোলা ভাজি করেছি। আর এই তো এখানে টেবিলে আমি সবকিছু রেডি করে নিয়েছি। আজকে বাসায় কেউই নেই, রাহেন ভাইয়া বাড়িতে চলে গিয়েছে আর রাকিব ভাইয়া উত্তরায় গিয়েছে, মানে ইফতার আমাদের সাথে করবে না, তার জন্য আমি আর আজহারুলে আর এখানে এগুলাই আমি রেডি করেছি। প্রায় আজান দিয়ে দিচ্ছিলই, অনেক তাড়াহুড়ো করে করেছি। আমি এখনো পর্যন্ত রাতের রান্না করিনি। দেখেন আমার কিচেনের অবস্থা, মানে ইফতারির পরে নামাজ পড়ে তারপর আমাকে রান্না করতে হবে। আর এই তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।